পেটটা ছেড়ে দিন, কোমরটা ছেড়ে দিন, একদম লুজ ছেড়ে দিন। মা আপনার কোমরে ব্যথা, কোমরে ব্যথার উৎসটা কিভাবে হয়েছে আমাদের? প্রথমে দুদিন একটু একটু করে। কতদিন আগে থেকে শুরু হয়েছে? 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে থেকে। তারপরে কিভাবে বাড়লো? প্রথমে আমি হাঁটাচলা করতে পারছি না। ঠিক। তারপরে হচ্ছে চেয়ারে যখন বসছি 10 মিনিটের বেশি আমি বসতে পারছি না। আচ্ছা। বিছানা থেকে নেমে যদি আমি 5 মিনিট হাঁটাচলা করছি আমার অসহ্য যন্ত্রণা করছে। আচ্ছা। কোনো পজিশনে আমি সেরকম কোনো রিলিফ পাচ্ছিলেন না? পাচ্ছিলাম না। একমাত্র শুয়ে আমি আধ ঘন্টা বা 40 মিনিট পর হালকা একটু কমছে। আচ্ছা। তাছাড়া আমার সব সময় প্রচন্ড যন্ত্রণা। আচ্ছা, তারপরে শেষে আসার আগে তখন ঘুম থেকে উঠে বা বিছানা থেকে উঠে কি আপনি হাঁটা চলা করতে পারছেন, দৈনন্দিন জীবনের কাজ করতে পারছিলেন না? মানে এতটাই ব্যথার জন্য? আচ্ছা, যেদিন আমার কাছে কনসালটেন্সিতে আসেন সেদিন 10-এ কত দেবেন ব্যথা? আপনি আমাকে জানলেন কি করে? ভিডিও দেখলাম, কারেক্ট, দেখে সেখান থেকে অ্যাড্রেস নিয়ে অ্যাপয়েন্টমেন্ট করে। ঠিক ঠিক ঠিক। আপনি থাকেন কোথায়? আমি থাকি মোরাড্ডি, পুরুলিয়া। পুরুলিয়াতে থাকেন। উনি কিন্তু ওনার মা বাবা ওনারা 3 জনে মিলে ট্রিটমেন্ট করতে এসেছেন এখন আমাদের কাছে, কলকাতায় থেকে ওনারা ট্রিটমেন্ট করাচ্ছেন। আপনারা তো শুনলেই গল্পটা, কিন্তু এখন এই যে ছোট মায়ের যে কোমরের ব্যথাটা কি করে হচ্ছে আমরা একটু বুঝি ওনার এক্সরেটা দেখে। আসুন আমার সঙ্গে। আচ্ছা, কোমরের যে আমাদের এক্সরে আছে সেখানে কিন্তু সেরকম বোন ডিজেনারেশন দেখছি না আমরা। যদি এপি ভিউ দেখি সেখানে সেক্রোইলিয়াক জয়েন্টে হ্যাঁ হালকা পাতলা একটু সেক্রোইলিয়াইটিস আজকালকার দিনে হয়, সেডেন্টারি লাইফস্টাইল লিড করা হয়। কিন্তু যেটা আমাদের দেখার দরকার সেটা হচ্ছে দুটো জিনিস। নাম্বার 1টা হচ্ছে আপনি যদি ঠিক করে এই যে লাম্বার স্পাইন এটা দেখছেন হালকা কিন্তু একটু বাঁকছে। এই বাঁকের জন্য কি হয়, বোনের প্রবলেম হয় না, মাসেল প্রবলেম হয়, স্পেশালি ইরেক্টর স্পাইনে অ্যান্ড কোয়াড্রাটাস লাম্বোরাম বলে দুটো মাসেল থাকে। এইবারে সেকেন্ড পয়েন্টটা কি, আপনি যদি এখান থেকে একটা লাইন টানেন দেখুন আমাদের যে বাঁ হাতের যে ইলিয়াক ক্রেস্ট বা হিপ জয়েন্ট যেটা বাংলা ভাষায় বলি সেটা কিন্তু একটু উঠে আছে কম্পেয়ার টু দ্য রাইট ইনমিনেট বা ইলিয়াক ক্রেস্ট। এইটার থেকে বোঝা যাচ্ছে যে ওনার মাসেল ডিসফাংশন, হাড়ের কিছু সেরকম প্রবলেম নেই, মাংসতে প্রবলেম। তো আমাদের সেইটাই মাসেল ওনার রিলিজ করার চেষ্টা থাকবে। দেখি ওনার এই ট্রিটমেন্টে কতটা উনি ভালো হচ্ছেন, সুস্থ হচ্ছেন। আসুন আমার সঙ্গে। Last. Done. Thank you. উল্টো। বাস বাস। পারফেক্ট। লুজ রাখুন, ছেড়ে দিন। বাস বাস। লুজ। বাস। পেটটা ছেড়ে দিন, কোমরটা ছেড়ে দিন, একদম লুজ ছেড়ে দিন। আপনাকে দুটোবার সামনের দিকে ঝুঁকে দেখতে হবে, হাঁটুটা সোজা রেখে পাটা টাচ করবেন, আবার সোজা হয়ে চলে আসবেন। আরেকবার। কোনো কিছু অসুবিধা, কোনো কিছু ব্যথা কিছু? চলে আসুন। এখানে টানটা কেন পড়ছে আমি বলে দিই আপনাদের। যখনই সামনের দিকে ঝুঁকেছেন কোথায় মা টানটা পড়ছে একটু দেখান। এই হাঁটুর এইখানটায়, বিকজ ওটা নর্মাল আমাদের যে কাভস আর হ্যামস্ট্রিং এর যে টানটা থাকে শক্ত, যেই যদি ঝোঁকেন সেই টানটা, সেটার জন্য আপনাদের এবার একটা টিপ। যদিও এটা টানটা থেকে যায় বা অনেক দিন ধরে আছে তাহলে ওআরএস খেতে পারেন। ওআরএস একটা শ্বাসে, যেটা পাউডারগুলো হয়, 1 লিটার জলে প্রথম সপ্তাহে 3 দিন, তারপরে সপ্তাহে 2 দিন, তারপরে সপ্তাহে 1 দিন, তারপরে সপ্তাহে 4 নম্বর সপ্তাহে 1টা দিন, 7খানা ওআরএস 1 মাসে খেলে আশা করছি আপনার এই যে সল্ট ডিপ্লিশন হলে কয়েক সময় ক্র্যাম্প বা স্প্যাজম হয়ে থাকে এটা কিন্তু চলে যাবে। আরেকটা টিপ, এইটা যারা ভোরবেলায় দেখবেন যে অনেকেই হঠাৎ করে ক্র্যাম্প ধরে যাচ্ছে, পায়ের একদম আঁট হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, চোখে জল বেরিয়ে যাচ্ছে, ওআরএসটা ট্রাই করুন, তারপর আমাদের বলুন কেমন আপনারা আছেন।